অভিযুক্ত যে দুটি ক্লাব, প্রথম ক্লাব অর্থাৎ টাউন এবং দ্বিতীয় ক্লাব মোহামেডান স্পোর্টিং, তাদেরকে শোকজ করা হলো। শোকজের সিদ্ধান্ত নিলেন সিএবির অ্যাপেক্স কাউন্সিলে থাকা মেম্বাররা। সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে বিস্ফোরক গড়াপেটার অভিযোগ উঠেছিল সপ্তাহখানেক আগেই। সেই গড়াপেটার অভিযোগে এবার আইনি পরামর্শ বা আইনি পদক্ষেপের ভাবনা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো বিষয়টি পাঠিয়ে দেওয়া হচ্ছে অম্বুসমেন্টে, অর্থাৎ লোধা সুপারিশ অনুযায়ী যিনি আইনি পরামর্শদাতা হিসেবে অ্যাসোসিয়েশনে থাকেন, সেই অম্বুসম্যান যে পদে কিন্তু রয়েছেন কর্ণাটকের প্রাক্তন প্রধান বিচারপতি, তার কাছে পুরো বিষয়টি যাচ্ছে। এবং তার আগে অভিযুক্ত যে দুটি ক্লাব, প্রথম ক্লাব অর্থাৎ টাউন এবং দ্বিতীয় ক্লাব মোহামেডান স্পোর্টিং, তাদেরকে শোকজ করা হলো। শোকজের সিদ্ধান্ত নিলেন সিএবির অ্যাপেক্স কাউন্সিলে থাকা মেম্বাররা। কি ভিত্তিতে শোকজ? গড়াপেটার কি কোনো অভিযোগ প্রমাণ হয়েছে? না, সিএবি কর্তারা বলছেন এই বিষয়টা তারা দেখছেনই না। গড়াপেটার হয়েছে কি হয়নি সেটা যিনি অম্বুসম্যান রয়েছেন তিনি দেখবেন। শুভ্রকমল মুখার্জি, প্রাক্তন বিচারপতি, তিনি দেখবেন পুরো বিষয়টি। তবে তার কোর্টে যখন পাঠানো হচ্ছে সব কিছু, তার এখতিয়ারে যখন যাচ্ছে, তার আগে দুটো ক্লাবকে শোকজ করা হচ্ছে এই ভিত্তিতে, অর্থাৎ যে ভিডিও দেখা গেছে এবং ম্যাচে উপস্থিত যে আম্পায়াররা রয়েছেন, ম্যাচে 3 জন আম্পায়ার ছিলেন এবং অবজারভার, তাদের রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শোকজের। কারণ সেই রিপোর্টে স্পষ্ট করে লেখা রয়েছে যে ম্যাচ হয়েছে তা দেখে মনে হয়েছে কোনোটাই ক্রিকেটের মেনে হচ্ছে না, ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিট মেনে হচ্ছে না। অক্রিকেটীয় কিছু আচরণ বা ইচ্ছাকৃত আউট হওয়ার প্রবণতা বা হাঁটতে হাঁটতে বল করা, এরকম অনেক কিছু তাদের মনে হয়েছে। এবং ভিডিও ক্লিপ যেটা শ্রীবৎস গোস্বামী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, সেটাও তারা দেখেন এবং সব মিলে তারা সিদ্ধান্ত নেন যে কী কারণে এরকম অক্রিকেটীয় আচরণ বা ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিট মেনে ম্যাচটা খেলেনি দুটি দল। এই ভিত্তিতে দুটো ক্লাবকে শোকজ করা হচ্ছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তাদেরকে উত্তর দিতে বলা হয়েছে। তারপর এই উত্তর অবশ্যই অম্বুসম্যানের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সিএবি কর্তারা আলাদা করে তারা সিদ্ধান্ত নেবেন না, যদিও এর আগে টুর্নামেন্ট কমিটির বৈঠক হয়, সেখান থেকে ম্যাটারটা চলে আসে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। অ্যাপেক্স কাউন্সিলে দীর্ঘক্ষণ আলোচনা হয়, আইনি পরামর্শ নেওয়া হয় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ক্লাব দুটোকে শোকজ করার। এবং শোকজের জবাবের পর তারা শাস্তি পাবেন কি পাবেন না, সিএবি রুলসে কি রয়েছে সেই নিয়ে যদিও সিএবি কর্তারা এখনই কিছু বলতে চাইছেন না। তারা বলছেন আগে শোকজের রিপোর্ট আসুক বা তাদের উত্তর আসুক, এবং সে পুরো বিষয়টি অম্বুসম্যান পদে যিনি রয়েছেন তিনি দেখবেন। সিএবি যারা অফিস বেয়ারার তাদের হাতে এটা থাকছে না। তবে যেটা সূত্রের খবর, সিএবি রুলসে আলাদা করে এরকম অক্রিকেটীয় আচরণ বা ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিট না মানার জন্য বিশেষ কোনো শাস্তি আছে বলে এরকমটা শোনা যাচ্ছে না। তবে কিছু জায়গা তা রয়েছে যেখানে লয়ে বলা হচ্ছে যে এই আইনের জায়গা থেকে শাস্তি হলেও হতে পারে, কিন্তু কি শাস্তি সেটা কিন্তু কোনোভাবেই স্পষ্ট নয়। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন? এটার জন্য আমরা অলরেডি হ্যাড আ টুর্নামেন্ট কমিটি মিটিং, যেখানে টুর্নামেন্ট কমিটির ছিল, ট্যুর ফিকচার চেয়ারম্যান ছিল, অবজারভার চেয়ারম্যান ছিল, অফিস বেয়ারার্সরা ছিল, আম্পায়ার চেয়ারম্যান ছিল। সেখানে আমরা ওই ম্যাচে 3 জন আম্পায়ার প্লাস অবজারভারের রিপোর্টটা পাই। ওখানে আমরা ডিসকাস হয়। টুর্নামেন্ট কমিটি রেফার্ড দ্যাট টু অ্যাপেক্সও আমরা সেম ডিসকাশন হয় অ্যাবাউট দেয়ার রিপোর্টস। সেখানে অ্যাপেক্স ডিসাইড করে দুটো টিমেরই পয়েন্ট ওই ম্যাচের জন্য এখন হোল্ড থাকবে। সিএবি ওদেরকে শোকজ চিঠি দেবে asking for explanation about the way they have played cricket, because observer আম্পায়ার সবাই দিয়েছে রিপোর্ট দ্যাট ক্রিকেট স্পিরিট অফ দ্য গেমে হয়নি। তার ক্লিপিংসও আমরা দেখেছি, যেটা মিডিয়াতেও আপনারা দেখেছেন। তাদের 3 দিন আমরা টাইম দেবো, 3 থেকে 4 দিন। তারপর উই উইল ফরওয়ার্ড দিস টু অম্বুসম্যান। কারণ আমাদের রুলসেই আছে অম্বুসম্যানকে ফরওয়ার্ড করতে পারি, আর এটা 6 মাসের মধ্যে এইটাতে একটা আউটকাম আসবে। দিস থিংস হ্যাজ বিন ডিসাইডেড ইন অ্যাপেক্স। শুধু গড়াপেটার অভিযোগ নয়, পাশাপাশি আরও একটি বিতর্কিত বিষয় উঠেছিল, সেটা হচ্ছে যে ভিন রাজ্যের ক্রিকেটার বাংলায় খেলতে গেলে ক্লাব ক্রিকেটের নিয়ম কী। সিএবি রুলস বুকে পরিষ্কার লেখা রয়েছে যে কোনো ভিন রাজ্যের রঞ্জি খেলা ক্রিকেটার, ধরুন হরিয়ানার হয়ে যে ক্রিকেটার খেলছে, কারণ যে অভিযোগ মোহামেডান টাউন ম্যাচে হর্ষিত রানা বলে ক্রিকেটার যার বিরুদ্ধে ওঠে, এবং মোহামেডান ক্রিকেটাররা যেটা বারবার তারা বলেছিলেন যে হর্ষিত রানা যেহেতু তাদের বাইরের প্লেয়ার ছিল, তারা জানতেন তাদের নিয়ম অনুযায়ী তারা খেলাচ্ছেন। যদিও ম্যাচের শুরুতে অবজারভার কোথাও গিয়ে বলে দেন যে না, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, এবং তারা বুঝতে পারেন যে হ্যাঁ অভিযোগ হয়তো সত্যি, সেই কারণে তারা ম্যাচটা ক্যাজুয়াল খেলেছিলেন। এবং সেই হর্ষিত রানার ইস্যু এবং যে রুলস
পাশাপাশি কাস্টমসের অধিরাজ বলে একটি ক্রিকেটার, তিনিও বাইরের বিহারের হয়ে রঞ্জি খেলেছেন বলে যে অভিযোগ রয়েছে, সেই দুটো বিষয়ে কিন্তু অ্যাপেক্সে আলোচনা হয় এবং সেখানে ঠিক করা হয়। এবং ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে যে বার্তা জানা গেছে সেটা হচ্ছে বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার আবেক উরুবিল্লা, প্রাক্তন ক্রিকেটার, তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো ভিন রাজ্যের রঞ্জি খেলা ক্রিকেটার অন্য কোনো রাজ্যে ক্লাব ক্রিকেট খেলতেই পারে, তার জন্য কিন্তু কোনো এনওসি লাগবে না। যদিও সিএবি রুলস বলছে কোনো প্লেয়ার যদি ভিন রাজ্যে রঞ্জি ট্রফি খেলে থাকে, কারেন্ট ইয়ারে যদি খেলে তাহলে তো সে খেলতেই পারবেন না, কিন্তু তার আগে কখনো যদি খেলে থাকেন বা তার লাস্ট ইয়ার যদি খেলে থাকেন সেক্ষেত্রে তাকে কিন্তু একটা এনওসি নিয়ে আসতে হবে বোর্ডের থেকে। দেখুন, আমরা অ্যাপেক্স মিটিংয়ে আমরা এটা নিয়ে অনেকক্ষণ ডিসকাস করেছি। উই হ্যাড আওয়ার লিগাল পার্সন মিস্টার সম্রাট সেন, ওনার সঙ্গে কথা বলার পর উই ডিসাইডেড টু টেক আ ক্লারিফিকেশন ফ্রম আবেক উরুবিল্লা, যেটা আমরা লাস্ট ক্লারিফিকেশন পেয়েছিলাম 2018 ফ্রম সাবা করিম। তো আমরা আজকে রাত্রিরেই কি কাল সকালেই ওকে চিঠি দেবো। চিঠি দেওয়ার পর ওর থেকে কী ক্লারিফিকেশন আসে রিগার্ডিং দিস এনওসি সার্টিফিকেট ফর প্লেয়ার্স হু হ্যাভ প্লেড রঞ্জি ট্রফি বাট হু ওয়ান্ট টু প্লে ক্লাব ক্রিকেট ইন বেঙ্গল। ওর ক্লারিফিকেশনটা আসার পরেই আমরা ডিসাইড করেছি আমরা একটা ইমার্জেন্ট মিটিং কল করব উইদিন 48 আওয়ার্স, অ্যান্ড দেন উই উইল ডিসাইড অ্যাবাউট দিস এনওসি প্লেয়ার ইস্যু। আগের যে ম্যাচটা, যেটা টাউন এবং ম্যাচের কথা বললাম, মোহামেডান যে ম্যাচটা নিয়ে গড়াপেটার অভিযোগ উঠছে, দুটো টিমকে ফোকাস করা হয়েছে, সেই দুটো টিমের ম্যাচের যে রেজাল্ট অর্থাৎ পয়েন্ট, ম্যাচে খেলার ফলে টাউন জিতে যায়, 10 পয়েন্ট পায়, সেই পয়েন্টটা আপাতত হোল্ড করে রাখা হচ্ছে এবং পুরো বিষয়টি আগামী 6 মাসে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যদিও এরপরে সিএবির একাংশের দাবি বিষয়টি খুব একটা যে এগোবে তা মনে হচ্ছে না, তার কারণ 6 মাস সময়, তার মধ্যে আবার নতুন মরশুম শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে ধামাচাপা পড়ে গেল এরকম প্রশ্নও কিন্তু উঠছে। যদিও সিএবি কর্তা, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনি আশাবাদী পুরো বিষয়টা অম্বুডসম্যান দেখার পর চূড়ান্ত তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, তবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়সীমা হচ্ছে 6 মাস। তাই সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে গড়াপেটা হয়েছে কি হয়নি সেটা বুঝতে গেলে বা প্রমাণ হতে গেলে আরও কিন্তু কয়েক মাস অপেক্ষা করতে হবে, তা বোঝাই যাচ্ছে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।